চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 2 তারিখ আর আজকে শনিবার। আজকের ব্লগটা তোমাদের সাথে আমি সকাল সকাল শেয়ার করছি। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 8th অ্যানিভার্সারি। তো আজকে সারাদিনটা কেমনভাবে কাটাচ্ছি, কি করছি না করছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটাকে দেখো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন রেডি হয়ে, অলরেডি ঘুরিতে সকাল 10টার মতো বাজে, এই সবে চা খেলাম। তো এখন রেডি হয়ে বেরোই, কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। আর এখন সবে চা খাওয়া কমপ্লিট করলাম, ঘড়িতে বাজে সকাল 10টা, আর 10টার সময় আমাদের বেরোনোর কথা ছিল। এখন গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে তাড়াতাড়ি বেরোবো। একজনকে দেখো, ওর সকালবেলা কোনো কাজ থাকে না, জানো তো, লোক নিজে ঘুম থেকে উঠে যাবে মানে লোককে ডিস্টার্ব করা শুরু। তুমি ঘুমাও কি না ঘুমাও, বিশেষ করে বাপিকে প্রচন্ড ডিস্টার্ব করে, একদমই শুতে দেয় না, সকালবেলা উঠে ওনার ছাদে যাওয়া চাই। আর এখানে দেখো ক্লিপটা নিয়ে নিয়েছে আমার, দেখেছো? দেখো দেখো দেখো, ওর মুখে কিন্তু আমার ক্লিপ, দেখেছো? দেখো ক্লিপটা দে না, দাও দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দাও। দেখো দেখেছো, এরকম করে করে মায়ের সমস্ত ক্লিপ ভেঙে দেয়। এবার মা আসলেই বকাটা খাবে ও। দাও, ওরম করে না। দেখো এত বড় ক্লিপটাও মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। দেখো কিছুই না, শুধু অ্যাটেনশন নেওয়ার চেষ্টাও, ওর কোনো কাজ নেই। কিন্তু বকাকে এখানে এসে চুপ করে বসে আছে। বকার জন্য না, অ্যাকচুয়ালি মা ওকে দেবে খেতে। ওর রুটি মা আগেই বানিয়ে নিয়েছে, আর এখানে বানাচ্ছে মা আমাদের জন্য পরোটা। তো আমি আর কি পরোটা তরকারি খেয়ে এখন বেরিয়ে যাব, আর ভাত খাবো না দুপুরে। তো সেই জন্য মা এখানে টিফিনটা বানিয়ে নিচ্ছে। তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব, অনেকদিন আগেই ভেবেছিলাম শেয়ার করব। এটা হচ্ছে ডোনাটের রুটি, মা গরম গরম রুটি এটাকে ঠান্ডা করে দিয়েছে। তোমরা হয়তো ভাবছো আমি হাতে নিয়ে কেন আছি। ওকে যদি মা দই দিয়ে খাওয়াতে বসে ও প্রচুর নাটক করে, কিন্তু ওকে এবার দেখো ওর রুটিটাকে নিয়ে কি করে। এই দেখো নিয়ে নিয়েছে দুটো রুটি, তো দেখো বসার জায়গা পাচ্ছে না, চেষ্টা করছে বসার। প্রত্যেক দিনের ওর এটাই রুটিন। ওকে দই দিয়ে মা খাওয়াতে বসলে ওকে খাইয়ে দিতে হবে, আর ও যদি নিজে নিজে খায় তাহলে তো দই দিয়ে জীবনেও খাবে না। তো এরমভাবেই খাবে ও, প্লেট দিলে প্লেট সরিয়ে দেবে। মোটা শাখা পরা আমার খুব শখ, তো এটা হচ্ছে একদমই নতুন শাখা, এটা মামি আমাকে এনে দিয়েছে। এছাড়াও আমার অনেকগুলো মোটা শাখা আছে, তো আজকে এটাই আমি পরে বেরোবো। আর এখানে মা দিয়ে দিয়েছে খাবার, পরোটার তরকারি, এটা খেয়ে এখন হয়ে যাবো রেডি। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি একদম। আর আজকে এই ব্ল্যাক কালারের চুড়িদারটা আমি পরেছি, তো এটা আমার একদম নতুন চুড়িদার। আর কানের এই মুক্তোর সেটটা পরেছি, তার সাথে শাখাটা পরেছি, একটু হোয়াইটের ওপরই রাখার চেষ্টা করেছি আজকের লুকসটা। তো এখানে রিকিও আনফর্চুনেটলি ব্ল্যাক পরেছিল, এই নিয়ে আমি আর রিকি খুব হাসাহাসি করছিলাম। তো এটা যদিও আনফর্চুনেটলি হয়েছে, একদমই আমরা প্ল্যান ওয়াইজ করিনি। তো এখানে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব। ব্ল্যাক, আমিও ব্ল্যাক, রিকিও ব্ল্যাক। এটা কিন্তু আনফর্চুনেটলি হয়েছে না, ওরা একদমই প্ল্যান না, পুরো আনফর্চুনেট। তো যাই হোক, অ্যানিভার্সারিতে দুজনের ম্যাচিং ম্যাচিং ভালোই লাগছে, বলো। ঘুরতে বেরোলে আমাদের মধ্যে এই জিনিসটা খুব হয় যে কোথায় যাব কোথায় যাব। তো যাই হোক, যাচ্ছিলাম একটা অন্য জায়গায়, কিন্তু হঠাৎ করে আমি রিকিকে বললাম, দেখো আমাদের তো চট করে সেরকমভাবে কোথাও বেরোনো হয় না, তো চলো আজকে একটু লং ড্রাইভে যাই। একঘেয়ে ওই এক জায়গায় যেতে আর ভালো লাগে না, তো সেই জন্য রুটটাকে চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি একটু লং ড্রাইভের জন্য। কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। যদিও প্রচণ্ড রোদ ছিল আর প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই, আজকের দিনটাকে একদমই ওয়েস্ট করা যাবে না। তো সেই জন্যই গরম আর রোদ উপেক্ষা করেই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর এখানে সাইডে একটা ছোট দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি একটু জল খাবো বলে। চালিয়ে ক্লান্ত হয়ে গেছে গো, ক্লান্ত হয়ে গেছো? তো কি কপাল আমার, দেখো অ্যানিভার্সারির দিন ঘুরতে নিয়ে বেরিয়ে আর এখানে দাঁড় করিয়ে আমাকে ক্রিম বিস্কুট খাওয়াচ্ছে। একটা জিনিস দেখাচ্ছি, দেখো টপ করে চশমা নিয়ে এসছে, বক্স ফাঁকা। সিনেমা দেখতে যেতাম তাহলে আমি অন্ধের মতো সিনেমা দেখি, কিছুই দেখতে পেতাম। জল খেয়ে রেস্ট নিয়ে আমরা দুজনে মিলে আবার বেরিয়ে পড়েছি।
তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের একবার বলে দেব। আমরা যাচ্ছি হচ্ছে আজকে শেরি পাঞ্জাবে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু যাব, তো যাওয়া আর হচ্ছিল না। তো আজকে ভাবলাম যেহেতু আমরা বেরিয়েছি একটু লং ড্রাইভে যাব বলে, তো কেননা ওখানেই যাওয়া যাক। তো অনেকটা রাস্তা আসার পর এখন আমরা পৌঁছে গেছি শেরি পাঞ্জাব। তো ওই পারে গিয়ে রিকি এখন বাইকটাকে পার্ক করছে, আর ভেতরে গিয়ে আমি সবার আগে যাবো ওয়াশরুমে, গিয়ে একটু ফ্রেশ হবো, প্রচণ্ড গরম লাগছে। তো এখানে ফ্রেশ হয়ে আমি একটা দোলনা ফাঁকা দেখে এসে একটু দোল খাচ্ছিলাম। তো রিকি গেছে ফ্রেশ হতে, আর দেখো রিকি চলেও এসছে। তো ওখানটা একটু ভিড় আছে, একটু ফাঁকা হলেই আমরা যাব। দোল খেতে এসছো তুমি শেরে পাঞ্জাবে? শেরে পাঞ্জাবে দোল খেতে এসেছি ভাই, দোলনায় বসে। খাওয়াবে না? বিচ্ছিরি কেটেছে আমার, দেখে খাওয়াবে না? খিদে পেয়েছে। করার নেই, যার কাছে কাজ সেটা আসবে। খাওয়াবে কি? চলো, খিদে পেয়েছে। খেতেই তো এসেছি শেরে পাঞ্জাবে, লস্যি অত। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ খাবার অর্ডার দিয়ে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। তো আজকে লাঞ্চে কী কী নিয়েছি সেটা আমি তোমাদের একবার বলে দিই। নিয়েছিলাম এখানে 2টো বাটার নান, 1 প্লেট পনির দো পেঁয়াজা, 2টো লস্যি আর একটা গ্রিন স্যালাড। তো এই কেন খাচ্ছি, কারণ হচ্ছে কালকে তোমরা দেখেছো আমাদের কালকে রাতে ইনভিটেশন ছিল, তো ওখানে গিয়ে প্রচুর রিচ খাওয়া হয়েছে। তো সেই জন্য আর ভালো লাগছিল না দুপুরবেলা। আর সত্যি বলতে বাটার নানটা এত সফট ছিল, আর পনির দো পেঁয়াজাটা এত সুন্দর। আমি বলবো তোমরা একবার গিয়ে প্লিজ এই ডিশটা ট্রাই করো, এত ভালো লাগছিল খেতে যে কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে গেছি। আর এখানে দেখো রোদের মধ্যে আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। অফিস থেকে এসছে, ফোন বক বক করে যাচ্ছে। আমি বললাম প্লিজ চলো এখন ফোনটা রাখো, কারণ রোদে কতক্ষণ দাঁড়াবো বলো, পিঠের মধ্যে রোদ লেগে যেন গা গরম হয়ে যাচ্ছিল আমার। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, এখন যাব বাড়ি যাব। তার কারণ হচ্ছে বাড়ি থেকে আসছে কন্টিনিউ ফোন, বাড়িতে এসছে মামা মামি, মানিরাও আসবে। তো সেই জন্য ওরা সবাই এসছে, বলছে তোরা কখন আসবি। তো চলে আসলাম আমরা বাড়িতে, তখন বাজে প্রায় 6:45 মতো। তো বাড়ি এসে এখানে দেখো ডোনাট কিরম নাচানাচি করছে, সারাদিন আমাকে দেখেনি। তো সারাদিন বাদে দেখে, তো আসার সময় ডোনাটের জন্য নিয়ে এসেছিলাম আমি একটা আইসক্রিম। আসলাম কিছুক্ষণ আগে, এসে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আমরা কথা বলছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো বাড়ি এসে দেখলাম মোটামুটি মামা ওরা সবাই চলে এসছে, শুধু মানিরাই আসেনি। তো ওরা আসবে একটুখানি পরে। তো মামারা এসছে, তোমাদেরকে দেখাবো কে কে এসছে। আর এসে আমি যেহেতু একটু রান্না করছিলাম, মায়ের শরীরটা ভালো না, তো সেই জন্য ওদিকে একটু ব্যস্ত হয়ে গেছিলাম বলে এতক্ষণ আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো দাঁড়াও দেখিয়ে দিই কে কে এসছে। তো মামা বাড়ি থেকে মামা মামি বনু দিম্মা সবাই ওরা এসেছিলো, আর রিকি এখানে সবার সাথে করছিল বসে গল্প। আর এটা হচ্ছে মামির মা। তো দিদা এসেছিলো, এসে তাড়াতাড়ি চলে গেছিলো কারণ দিদার কাজ ছিল সেই জন্য। আর এখানে দেখো মা করছে চা, আর এখানে সব কেটে কুটে গুছিয়ে রান্না বসিয়েছি, সবে আস্তে আস্তে হচ্ছে। তেমন কিছুই হচ্ছে না, কোনো কিছুই সেলিব্রেশন কিছুই হচ্ছে না। তো জাস্ট এমনি ওরা মামা বাড়ি সবাই এসছে, একটু খাওয়া দাওয়া হবে ব্যাস এইটুকুই। মানিরা আসবে, মামারা আসছে, তো এইটুকুই হবে। তো ওরা আসুক, তারপরে কি হচ্ছে না হচ্ছে, কি রান্না হচ্ছে, কি খাওয়া হচ্ছে, কি কি আনন্দ করছি সেটা তোমাদের আমি নিশ্চয়ই জানাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটাকে, আশা করছি ভালো লাগবে। এখানে হচ্ছে রান্না, আর মা আগে করে দিয়েছে সব কিছু গুছিয়ে, মা করেনি একা, সবাই মিলে গুছিয়ে গুছিয়ে রেখেছিল। তো মা যেহেতু শরীরটা খারাপ বললামই, সেই জন্য হচ্ছে রান্না। আর এখানে কি হচ্ছে, চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে আর চাটনি। ফ্রাইড রাইস কিসে? আর চিকেন, এই হচ্ছে আজকের মেনু, আর কিছু না। আর চাটনি। ও চাটনি, আচ্ছা। তোমার কি হয়েছে? এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। আমার রান্না প্রায় অলমোস্ট ডান। তো কি কি করলাম সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো চিকেন হচ্ছে, চিকেনটা এখনো কমপ্লিট হয়নি। আর এখানে হচ্ছে এই যে ফ্রাইড রাইস, আর এখানে চাটনি। দেখো খাচ্ছে না, এই যে ঢং করছে। ঠিক আছে, সবাই খেতে, সবাই খাওয়া দাওয়া করছে। আর এই যে ডোনাট করছে দুষ্টুমি, সবাই এখানে খেতে বসে গেছে। আজকে ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি, ব্লগটাকে আর বাড়াচ্ছি না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।